বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখো ব্লগটা একটু বেলায় স্টার্ট করছি। সকালে একবার গোপাল সোনাকে তুলে খাওয়ানো হয়ে গেছে, এখন ওর গোপাল সোনার বাবা ঢুকেছে ঠাকুর ঘরে। কদিন ধরে ভাবছিলাম দোলনাটাকে ঠিক করাবো, ঝুলন যাত্রা চলছে যেহেতু দোলনাটা আমার কিছুতেই রেডি করা হচ্ছিল না, সময় পাচ্ছিল না বলে আজকে একটু সময় পেয়েছে, বলছে তাহলে ঠিক করে দিই, মানে দোলনাটা লাগিয়ে দিচ্ছি। দেখো দোলনা লাগিয়ে রাধা মাধবকে বসানো হয়ে গেছে। আর এদিকে গোপাল সোনার জন্য একটা বালা কিনে নিয়ে এসেছি। তো বালাটা হাতে ধরো তো। এই যে গোপাল সোনার জন্য হাতের একটা বালা কিনে এনেছি, আর হাতে যেটা পরাতাম ওটা এখন পায়ের মল করে দিচ্ছি, পায়ে পরিয়ে দেবো। তো বললাম একটু প্রত্যেক দিন আমি স্নান করার সময় খুলে দিতে হয়, মানে খুলে 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 পড়ে যায়, সে কারণে বললাম তুমি একটুখানি ফিক্স করে দাও, পুরো ছোটো করে আটকে দাও হাতে আর পায়ে, যাতে না খুলতে হয় রোজ। তো চলো একটুখানি দোলনা দিয়ে দাও, আবার পরে দেখাবো। দোলনা দিয়ে দেখিয়ে দাও একটুখানি সবাইকে। এই দেখো রাধা মাধব আমার দিয়েছে, এবার পাশে গোপাল সোনাকে বসানো হবে। তাহলে চলো পুরো রেডি করে নিই, পরে আবার তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো, ওইদিকে তো ঠাকুর ঘরে ঢুকেছে স্নান সেরে, ওগুলো রেডি করে দিচ্ছে আজকে। আমি বলেছি আজকে ছাড়াছাড়ি নিয়ে আজকে করেই দিতে হবে। আর এইদিকে আমি গুছিয়ে নিয়েছি আলু, বেগুন, এখানে রয়েছে দুটো কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে লাইলনটিকা মাছ। আজকে আলু বেগুন দিয়ে লাইলনটিকা মাছ রান্না করব। আর এদিকে রয়েছে একটু উচ্ছে, আর একটু উস্কানি পেঁপে ছিল, ভাবলাম ওর মধ্যেই কেটে দিয়ে দিই। একটু আর্ধেক আলু, আর্ধেকেরও কম পেঁপে দিয়ে এটা একসাথে ভাজা ভাজা করে নেবো। এদিকে আদা জিরে মিক্সিতে ভিজিয়ে রেখে দিয়েছি, জিরেটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি, ওটাকে বেটে নেব আজকে। তাহলে সিম্পলি রান্না, আদা জিরে বাটা দিয়ে লাইলনটিকা মাছে মানে মাখা মাখা একটা তরকারি করব। তাহলে চলো, বেলা অনেকই হয়েছে, এবার রান্নাটা শুরু করে দিই। দেখো রান্নাঘরে সর্ষের তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছগুলো সব ভেজে নেব। এপিট ওপিট করে বেশ কড়া করে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। মাছটা দেখো আমার দুপিটি লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বেশি মাছ আনিনি, ওবেলার মাছ খেতে ভালো লাগে না, সেই কারণেই এক বেলারই মাছ। এই ফোনটা রাখতে কে করেছে, বাকি যেটা আছে সেটা আমি ভেজে নেব। দেখো মাছ ভাজাগুলো তো আমার সব হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি এই বেগুনগুলো এই তেলে ভেজে নেব। আলু বেগুন দিয়ে করবো, সেজন্য বেগুনগুলোকে আগে ভেজে নিচ্ছি। দেখো বেগুনগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব। এদিকে দেখো আমার টিফিন, কাজের তাড়নায় সকাল থেকে খেতে পারিনি, নিয়ে নিয়েছি পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর মাছ ভাজা। ওয়েট করছিলাম মাছ নিয়ে আসলে মাছ ভেজে ভাতটা খেয়ে নেবো। তো দেখো মাছ ভাজা দিয়ে খাবো পান্তা ভাত, আর ওকে করে দিয়েছি চিনি দিয়ে গোলা রুটি, খাচ্ছে। আমি কাজের জ্বালায় খেতে পারিনি, আর ও ঘুমের জ্বালায় খেতে পারিনি, এখন ঘুম থেকে উঠে খাচ্ছে। তাহলে চলো ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এসে তারপরে এটা আমি খাবো। বেগুনগুলোও দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি সব বেগুনগুলোকে তুলে নেবো, আর বেশি ভাজার দরকার নেই, সব বেগুনগুলো আমি তুলে নেবো। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো। বেগুন ভেজেছি, তেলটা সব টেনে নিয়েছে, দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তাতে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেও দেওয়া যায়, আমি জিরেটাই দিলাম। কালো জিরে তুমি যেটা ইচ্ছা দিতে পারো, তবে সবজির ঝোলে কালো জিরেটাই বেশি ভালো হয়, তো আমি সাদা জিরেই দিলাম।
এবার যে আলুটা কেটে রেখেছিলাম মাছের জন্য সেই আলুটা দিয়ে দিলাম। আলুটার মধ্যে দেখো একটু নুন হলুদ দিয়ে দেবো, অল্প করে একটু নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো অল্প দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু ভেজে নেব, তারপর আবার পরে বাদ বাকি মশলাগুলো দেবো। এবারে তো মশলাটা দিয়ে দেবো, দেখো আদা আর জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা গোটা দেবো, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে দেবো দেখো আর একটু নুন, তখন অল্প নুন দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। এবার যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। বেগুনগুলো বেশ সুন্দর করে ভেজেছি, সেই জন্য মশলাটা আগে কষে নিয়ে তারপরে দিলাম, তা নাহলে বেগুনগুলো সব গলে যেত, গোটা গোটা থাকতো না। সেই কারণে মশলাটা কষিয়ে বেগুনটাকে দিলাম আর আলতো হাতে নাড়বো। দেখো সব রকম মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু সর্ষের জল, সর্ষে বাটাটা না, সর্ষের জলটাকে দিচ্ছি, ছেঁকে রেখেছিলাম সেই জলটাকে আমি দিয়ে দিলাম। দেখছো কালারটা কত সুন্দর এসছে। এবার দেখো বেগুনটা দিয়েছি বলে তাই আমি একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, বেশি অল্প করে। বেগুনটাও দিয়েছি, তারপরে আবার ধরো সর্ষের একটু জল দিয়েছি, সেজন্য আমি একটু মিষ্টি দিয়ে দিলাম অল্প করে। হয়ে গেল না সুন্দর একটা কালার। এবার এর মধ্যে আমি আর একটু জল দেবো, অল্প পরিমাণে দেবো, মাখা মাখা হবে তরকারিটা। ব্যাস, আলু লাল লাল করে ভাজা আছে আর বেগুন তো পুরো ভাজলেই যেন হয়েই গেল। যাই হোক অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তারপরে মাছগুলো দিয়ে কীরকম ভুলে যাই দেখেছো, দুটো লঙ্কা রেখেছিলাম, কাঁচা গোটা লঙ্কা দেবো বলে ভুলে গেছি, সেটাকে দিয়ে দিলাম। এই দুটি হচ্ছে দেওয়ার কারণ, আমি একটা আর আমার বড় মেয়ে একটা, দুজনে দুটো খায়, ওর বাবাও খায় না। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, এবার আমি ভাতটাকে নামিয়ে নেব। চলো আমার ঝোল ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দিলাম। বেশ ভালো করে মাছগুলোকে ডুবিয়ে দিলাম ঝোলের মধ্যে, যাতে নুন ঝালটা মাছের মধ্যে ঢুকে যায়। এবার বেশ কিছুক্ষণের অপেক্ষা, ফুটে গেলে মাছগুলোর মধ্যে সব ঝোল ঢুকেও যাবে। আর আমার রান্নাটাও তাহলে দেখো কমপ্লিট হয়ে গেল। বলো কেমন হয়েছে কালারটা। আর 1-2 মিনিট মতো ফুটিয়ে ঝোলটাকে আমি নামিয়ে নেব। চলো তাহলে, আমার মাছের ঝোল 2 মিনিটের জন্য বাকি আছে। তাহলে চলো এবার আমি ভিডিওটা এখানে শেষ করছি, ফুটে গেলেই নামিয়ে নেব। মানে এই মাছের ঝোলের রান্নাটা শেষ করলাম, মাছের ঝোল আমার হয়ে গেছে। দোলনা দেখো, রাধা মাধবের দোলনা কমপ্লিট হয়ে গেছে। কিছুটা ফুল ছিল, ওকে বললাম ফুলগুলো ঠাকুরের চরণে দিয়ে দে, রাধা গোবিন্দকে। দেখো দিয়ে দিচ্ছে, অত বড় ফুলটা মুখের কাছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সাজিয়ে দিচ্ছে ফুল দিয়ে। আর গিরি সোনাকে একদম সাইডে বসানো আছে, রাজু একটু হাত দিয়ে দেখাতো, দেখা যাচ্ছেই না। গুবলি সোনাকে, দোলনাটা ছোট হয়ে গেছে তো, একটা সাইডে বসানো আছে। দেখো এবার একটু আস্তে আস্তে করে দোল দে, তো সোজাভাবে বেঁকাবি না, হ্যাঁ দইটা ধর, দোল দে। দোলে দোলে রাধা মাধব রায় কিশোরী, দোলে 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 গিরি সোনা, দোলে দোলে। দেখেছো, আরও আগে দেওয়ার দরকার ছিল, প্রত্যেক দিন বলে বলে হয় না, আজকে তো দেখলেই করে দিল, তাই যে রাধা গোবিন্দকে দোলালো। চলো তাহলে এবার একটু জল মিষ্টি দিয়ে দে। এখন তাহলে রাখি, চলো।
বসে আছি দেখো নিচে দোকানে, সন্ধ্যাবেলায় এসেছি, তার মধ্যে অনেকবার ঘরেও গেছি, আবার নিচে এসে বসে আছি। কী করবো, ঘরে তো কেউ নেই, ঘরে থাকা একা একা ভালো লাগে না, সেই কারণে নিচে এসে বসে আছি। ওদিকে মেয়ে আর মেয়ের বাবা যেদিন দোকানদারি করছে, আর আমি এখানে বসে আছি। এবার ঘরে চলে যাব, ঘরে গিয়ে রাতে রান্না বান্না করবো। তো তোমাদেরকে এর জন্যই ভিডিও করলাম যে ভিডিওটা আমি শেষ করবো, সেই কারণে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।